গোটা পরিস্থিতিটাই অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং সামনেটা ভীষণ অন্ধকার বলে মনে হয়। তার কারণ যে সামগ্রিকভাবে সমাজ এবং রাজনীতি দুটোই নিয়ে আমরা যদি দেখি যে একটা সাংঘাতিক আদর্শহীনতা এবং দুর্নীতি গ্রাস করেছে, যার ফলে মানুষ পারস্পরিক বিশ্বাস, আস্থা সমস্ত কিছুই হারিয়ে ফেলছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এর পরিণতি তো মানে চিন্তাতীত যে একই হতে চলেছে সামনে। চতুর্দিকে অনিশ্চয়তা, দুর্নীতি এবং আশাভঙ্গের এই যে পরিস্থিতি, এখানে দাঁড়িয়ে মানুষ কি আশা করে কাকে নির্বাচন করবে এই বিষয়ে সাংঘাতিকভাবে তারা বিচলিত এবং একেবারেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে আমার মনে হয়। যারা খুব সামান্য চিন্তক, বেশি দূর ভাবতে পারছেন না, তারা সাময়িক লাভের লোভে অনেক কিছু মেনে নিচ্ছেন। সেটাও একটা জাতির পক্ষে অত্যন্ত খারাপ, সমগ্র ভারতবাসীর দিকে কথা ভেবেও খারাপ এবং বঙ্গবাসীর দিক থেকেও সেটা অত্যন্ত খারাপ। একটা জাতির মেরুদণ্ড যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই জাতির একটা সার্বিক অবনমন ঘটে। তো সেই সার্বিক অবনমনের ছবিটা চারদিকে ভীষণভাবে স্পষ্ট। জেলায় জেলায় বিজেপির তরফে চলছে পরিবর্তন সংকল্প যাত্রা, আর এবার অধীর চৌধুরীর খাস তলকে সুকান্ত মজুমদার বহরমপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিলেন বিজেপি সাংসদ। বহরমপুর শহরে মিছিল করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধায়ক রয়েছে বিজেপির। ত্রিমুখী লড়াই না চতুর্মুখ? দেখুন, এখন বহরমপুর বলুন বা অন্য কোনো জায়গা বলুন, এখন গড় বিজেপির তৈরি হয়েছে, না হয় তৃণমূল আছে। এখানে কংগ্রেসের কিছুটা অস্তিত্ব ছিল, কিন্তু অধীর বাবু গত লোকসভা নির্বাচনে হারার পর থেকে কংগ্রেস সমানে ক্ষয়িষ্ণু শক্তি। বর্তমানে এই যে ছাগলের তৃতীয় সন্তান অর্থাৎ কংগ্রেস, বামফ্রন্ট, এখন নতুন আবার ঝাপ মাপ বাপ কত কি এসেছে, তারা কোথায় থাকবে, তাদের ইকুয়েশন কি হবে, বাংলার মানুষের কাছে কোনোটাই স্পষ্ট নয়। কিন্তু বিজেপি এবার সরকারে আসছে। এই সিট আমরা গতবার জিতেছিলাম, আমাদের কাঞ্চনদা এখান থেকে বিধায়ক, আগামী দিনে কাঞ্চনদার সিট আমরা আবার জিতবো, কেউ আটকাতে পারবে না। এবং ভারতীয় জনতা পার্টি এইবার এই জেলা থেকে আমরা অনেকগুলো সিট, যে সিটগুলো গতবার আমরা সামান্য কিছু ভোটে হেরেছি, সেই সিটগুলো যেমন বড়ুয়া থেকে শুরু করে অনেকগুলো সিট, আমরা 4টে সিট কমসে কম আমরা এখান থেকে জিতবো। এই যে আপনি বলছেন যে বেশ কিছু সিটের সমীকরণ বদলে যাবে, হুমায়ুন কবির আমরা জানি 6ই ডিসেম্বর থেকে বাবরি মসজিদের শিলান্যাস, 22শে ডিসেম্বর দেখা গেল নতুন দল। এই হুমায়ুন কবির হাতেও কোনো ফ্যাক্টর হবে মুর্শিদাবাদ? দেখুন, মুর্শিদাবাদে আগে সে দলটা চালু তো করুক, দল চালু না করলে কি হবে? এখন তো দল চালু হয়নি, তো দলটা শুধু নামে কাগজে কলমে হয়েছে, জলকে ধরাতলে দেখা যাচ্ছে না। রাজনৈতিক দল ধরাতলে না এলে পরে কাজ হয় না, গ্রাউন্ডে নেমে কাজ করলে পরে বোঝা যাবে কত দম। হুমায়ুন কবিরের প্রস্তাবিত যে বাবরি মসজিদ, সেখানে একদিকে মাটি পরীক্ষা হচ্ছে, অন্যদিকে রাম মন্দিরের এতদিন যা শাখারভ সরকারের তৈরি করা রাম মন্দির ছিল, রাম মন্দির ট্রাস্ট, সেই রামলালা ট্রাস্টের ওয়েবসাইট উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। না, আমরা ওয়েবসাইট উদ্বোধনে আমাকে ডেকেছিল, আমি যেহেতু উপদেষ্টা কমিটিতে আছি, তো স্বাভাবিকভাবে আমরা ওয়েবসাইট উদ্বোধন করেছি। মানুষ চাইলে পরে হবে, অবশ্যই রাম মন্দির হবে। আর ভারতবর্ষে যদি রাম মন্দির তৈরি না হয়, পশ্চিমবঙ্গে যদি না হয়, মুর্শিদাবাদে যদি না হয়, তাহলে কোথায় হবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।